পররাষ্ট্র উপদেষ্টা নিজেই আওয়ামী লীগ পুনর্বাসনে জড়িত, এটা স্পষ্ট হয়ে গেল। আপনারা চুপ করে বসে আছেন, রিফাইন্ড আওয়ামী লীগ এসে গেছে, আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগকে ফেরানো হচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কর্মীরা জয় বাংলা বলে রাজপথে নেমেছে এবং ধ্বংসলীলা করতেছে দেশে। এদিকে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গিয়ে অসংখ্য উপদেষ্টা ফেসেছে। আজ রাতেই আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামে উপদেষ্টাদের সাপোর্ট পেয়ে অনেকে এবার গ্রেপ্তারও হয়েছে। সারা দেশে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামানের সামনে আরো কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। আর কোনো উপায় নেই, ওয়াকারের সব রাস্তা বন্ধ। এবার চূড়ান্ত ঘটনা ঘটবে। দিন দিন পরিস্থিতি আরো জটিল হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ডিস্টারবেন্স তৈরি করতেছে। ইভেন বিভিন্ন জায়গায় যে ঝটিকা মিছিল বের হচ্ছে বা পাল্টাপাল্টি হুমকি ধামকিমূলক যে বক্তব্য শেখ হাসিনা দিচ্ছেন, যে যেখানে পাইবা যেমনি হোক প্রতিহত করবা, মাইর খেয়ে আসা যাবে না, ওনার তো বিভিন্ন বক্তব্য কিন্তু প্রকাশিত হচ্ছে। ডিপ স্টেটের উদ্দেশ্য ছিল গাদ্দাফির মতো গণভবনে তাকে হত্যা করা। যদি হত্যা করতে পারতো আওয়ামী লীগ 50 বছর করে আওয়ামী লীগ সংগঠন হিসেবে টিকে থাকতো কিনা আমি সন্দিহান। যে এনসিপি হলো কিংস পার্টি, এটি অধ্যাপক ইউনূসের পার্টি। কারণ অধ্যাপক ইউনূস ছাত্রদের বলে কয়ে বুঝিয়ে সুঝিয়ে একটি পার্টি গঠন করেছেন তার নিজের জন্য। বিশ্বাস করেছিলেন তো সেনাপ্রধানের উপর। তিনি অ্যাকচুয়ালি এই পতনের যদি কেউ মাস্টার মাইন্ড অনেকেই বলে, অনেকের নাম, আমার মতে মাস্টার মাইন্ড হচ্ছে সেনাপ্রধান। এদিকে আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনাকে নির্দোষ বলে ঘোষণা দিল শেখ হাসিনার আইনজীবী। সন্ধ্যার পরেই মিছিলে ঝড় তুলল ছাত্রলীগের নেতাকর্মীরা। হ্যাঁ, ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিলের জোর তুলেছে এবং শেখ হাসিনাকে ফেরানো নিয়ে উপদেষ্টারাও নতুন একটি পদক্ষেপ নেন এবং তাদের পদক্ষেপটি ভাইরাল হয়ে যায়। দর্শক শ্রোতা, অনেকেই এখন উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বলতেছে এবং তাদের অনেক কাজকর্ম প্রকাশ্যে এনে তাদের উপর অ্যাকশন নিচ্ছে। আর এখন আমরা কি দেখতে পাচ্ছি, আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নেমে আন্দোলন করে তারা কিন্তু বিজয় মিছিল করতেছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই আন্দোলনে অনেকের উপর যে সরাসরি প্রভাব ফেলতেছে, আওয়ামী লীগ কর্মীরা কিন্তু বসে থাকবে না, তারা প্রতিশোধ নেবে। সম্পূর্ণ ভিডিও দেখবেন, উপদেষ্টাদের কি হয় এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে অনেকে যে গ্রেপ্তার হয়, এর পিছনে কে রয়েছে এইটাও দেখতে পারবেন। দেশের রাজনীতির শুনে আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। পররাষ্ট্র উপদেষ্টা নিজেই আওয়ামী লীগ পুনর্বাসনে জড়িত, এটা স্পষ্ট হয়ে গেল। এবং আমরা যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বলছি, এটা অলরেডি এসে গেছে। আপনারা চুপ করে বসে আছেন, রিফাইন্ড আওয়ামী লীগ এসে গেছে। তবে আমাদের আসার জায়গা একটাই, ইউনূসের বাপের সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগকে ফেরাতে পারবে। কোনো সংবিধান, কোনো আইন, কোনো সেনাপ্রধান, কোনো ভারত, কেউ, আমেরিকা, সারা পৃথিবী মিলেও আওয়ামী লীগকে ফেরাতে পারবে না। আমাদের জায়গা একটাই, মব করে আওয়ামী লীগকে জয় বাংলা করে দেওয়া হবে। কে ফেরাবে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, রিফাইন্ড আওয়ামী লীগ হোক আর পুরনো আওয়ামী লীগ হোক, আপনি পারলে রাস্তায় নামান, জনগণ পিটিয়ে হাত পা গুঁড়ো গুঁড়ো করে দিবে। এই যে সাবের হোসেন চৌধুরী রিফাইন্ড আওয়ামী লীগ স্বীকৃতি মিলেছে, এই জন্য এই যে রিফাইন্ড আওয়ামী লীগ এসে গেছে মিনস সরকার স্বীকৃতি দিয়েছে। আমি আসছি কিভাবে সরকার স্বীকৃতি দিয়েছে, প্রমাণ দিচ্ছে এই জায়গায়। ঠিক আছে, এখন তো বাসার মধ্যে আপনি রিফাইন্ড আওয়ামী লীগ সরকারের কাছ থেকে স্বীকৃতি পেয়েছেন, পররাষ্ট্র উপদেষ্টা আপনাকে রিকগনাইজ করেছে, স্বরাষ্ট্র উপদেষ্টা আপনাকে রিকগনাইজ করেছে, গোয়েন্দা সংস্থা রিফাইন্ড আওয়ামী লীগ রিকগনাইজ করেছে, আমি প্রমাণ দিচ্ছি। এই জায়গায় আপনি এখনো রুমে, রাস্তায় বের হন না দেখি। রিফাইন্ড আওয়ামী লীগ নামে বা যেভাবে হোক সাবের হোসেন চৌধুরী সে রিফাইন্ড আওয়ামী লীগের প্রধান, আপনি একটা প্রেস কনফারেন্স করতে আসেন না দেখি, জনগণ আপনাকে কি করে আমরা একটু দেখতে চাই। আর ঘরে ফিরে যেতে পারবেন না। রাস্তায় বের হলে, আর সরকারের স্বীকৃতি পেয়েছেন কিন্তু তারপরে যদি আপনি রাস্তায় বের হন, আপনি ঘরে ফিরে যেতে পারবেন, আপনি যেই হন না কেন। দর্শক, সাবের হোসেন চৌধুরীর বাসায় 3 রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বক্তব্য দিয়েছেন। দেখেন তার বক্তব্য কি। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর বাসায় নর্ডিক অঞ্চলের 3 দেশ নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনের রাষ্ট্রদূতদের যাওয়ার ঘটনাকে স্বাভাবিক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। একটা নিষিদ্ধ দলের নিষিদ্ধ নেতার বাসায় কূটনীতিকদের বৈঠক, এটা স্বাভাবিক। চারিদিকে একটা আলোচনা বেশ সরব হয়েছে।
আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগকে ফেরানো হচ্ছে, আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করা হচ্ছে এবং সেটা বাংলাদেশের বিভিন্ন সেক্টরের প্রতিনিধিরা করছেন। এমনকি এর সঙ্গে উপদেষ্টাদের সম্পর্ক রয়েছে, উপদেষ্টাদের যোগসাজশ রয়েছে, সেই অভিযোগও করা হচ্ছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন অন্তত 5 জন উপদেষ্টা আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করছেন। এরকম আলোচনা যখন হচ্ছে তখন আমরা সাবির হোসেন চৌধুরীর বাসায় নর্ডিক অঞ্চলের 3 দেশের যে রাষ্ট্রদূতদের বৈঠক দেখেছিলাম, সেটাকে আমলে নিয়ে নানা রকমের সমীকরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু প্রশ্ন একটাই, আওয়ামী লীগ যদি ফেরে তাহলে কিভাবে ফিরছে, কোন পন্থায় ফিরছে, কবে নাগাদ ফিরছে, অক্টোবরের বাস্তবতা কি দাঁড়াচ্ছে, যেটা গোয়েন্দা সংস্থা এবং বিভিন্ন গণমাধ্যমের ভবিষ্যৎবাণী ছিল, পর্যবেক্ষণ ছিল, সেগুলো বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগ ফেরার আলোচনা সরব হয়েছে। স্পেসিফিকলি যখন রাশেদ খান মন্তব্য করেন যে 5 জন উপদেষ্টা আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করছে, এবং তিনি এই মন্তব্য যখন করেন পাশাপাশি এটাও করেন যে আমরা ঐক্যমত্য কমিশনে আমরা দলগুলো একমত হতে পারছি না, বিভিন্ন এজেন্ডাতে আমরা বিভিন্ন রকমের মতামত দিচ্ছি, জুলাই সনদ বাস্তবায়ন সহ গণভোট, নির্বাচন, এই ব্যাপারে গতকালকেও যে অবস্থান একটা দলের ছিল আজকে সেই অবস্থান আবার পাল্টে যাচ্ছে। এরকম অবস্থা যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগের ফেরাটা আরও বেশি সহজ হবে। অর্থাৎ যে তত্ত্বটা সামনে আনা হচ্ছে সেটা হচ্ছে যে জুলাই ঐক্য যদি না থাকে তাহলে আওয়ামী লীগ ফিরতে পারবে অনেক সহজে, আওয়ামী লীগের ফেরাটা সহজ হবে। কেন তিনি অভিযোগ করছেন যে 5 জন উপদেষ্টা কাজ করছেন আওয়ামী লীগ ফেরার জন্য, সেটা তিনিই ভালো জানেন। তার ব্যাখ্যা তিনি স্পষ্টভাবে দেননি, তবে এই মন্তব্য করেছেন। আবার নাহিদ ইসলামের মন্তব্যটাও যদি আমরা আমলে নিই যে উপদেষ্টারা সেফ এক্সিট খুঁজছেন, সেফ এক্সিটের জন্য বিভিন্ন দলের সঙ্গে আতাত করছেন, তার মানে হচ্ছে যে উপদেষ্টাদের নিয়ে কিছু কিছু উপদেষ্টাদের নিয়ে নানা রকমের কথা রয়েছে। এই সেফ এক্সিট নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ অন্তত 3-4 জন উপদেষ্টা এরই মাঝে মন্তব্য করেছেন এবং তারা মানে বিদেশে পালাতে চান না, বিদেশে যেতে চান না, এরকম কথা বলেছেন। তার মানে সব মিলিয়ে উপদেষ্টা পরিষদের এক ধরনের সম্পৃক্ততা বিভিন্ন কর্মকাণ্ডে এবং জুলাই যে ঐক্য, সেই ঐক্যে ফাটল ধরানোর পেছনে উপদেষ্টাদের একটা মানে ভূমিকা, সেটা যেমন আলোচনা হচ্ছে, তেমনি সেই সূত্র ধরে আওয়ামী লীগের ফেরাটা অনেক সহজ হচ্ছে, সেই আলোচনাটাও হচ্ছে। আওয়ামী লীগের ফেরার ব্যাপারে আন্তর্জাতিক মহলও সরব হয়েছে, এটা আমরা দৃশ্যমান দেখছি। যখন সাবির হোসেন চৌধুরীর বাসায় মিটিং হচ্ছে এবং সেই মিটিং সম্পর্কে সরকার মন্তব্য করছেন যে কে কার সঙ্গে মিটিং করছে, কোন রাষ্ট্রদূত কার বাসায় গিয়ে মিটিং করবে, এটা তাদের ব্যাপার, এটা আমাদের ব্যাপার না। আবার বিএনপির তরফ থেকে বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি মন্তব্য করেছেন যে কোন রাষ্ট্রদূত কার বাসায় গিয়ে মিটিং করবে কি করবে না সেই ভাবনা বিএনপির না। তার মানে সাবির হোসেন চৌধুরীর বাসায় যে 3 রাষ্ট্রদূতের মিটিং, এটাকে সরকার কিংবা রাজনৈতিক দলগুলো নেগেটিভভাবে নিচ্ছে না, পজিটিভভাবে নিচ্ছে। এই পজিটিভভাবে নেয়ার ইঙ্গিতটা এটাই দেয় যে আওয়ামী লীগকে নির্বাচনে কিংবা রাজনীতিতে ফেরানোর একটা চেষ্টা চলছে। আবার গণমাধ্যম যে খবরটা দিয়েছিল কয়েকদিন আগে, অর্থাৎ সেপ্টেম্বরের শেষ নাগাদ, যে অক্টোবরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল সহ বিভিন্ন কর্মকাণ্ড বাড়বে, তার গতি বাড়াবে তারা, কিন্তু অক্টোবরের 8 তারিখ চলে গেল, এখন পর্যন্ত সেই লক্ষণ কিন্তু আমরা দেখিনি। অর্থাৎ তারা এক ধরনের ঝিমিয়ে আছে, ম্রিয়মান হয়ে আছে তাদের ঝটিকা মিছিল সহ বিভিন্ন কর্মকাণ্ড। এটাও একটা ইঙ্গিত বহন করে যে তারা বোধহয় এই ঝটিকা মিছিলের ওয়ে বাদ দিয়ে অন্য কোনো ওয়েতে তাদের কর্মকাণ্ড পরিচালিত করছে এবং অন্য কোনো ওয়ে, সেই ওয়েটা আন্তর্জাতিক মহলের তাদের সঙ্গে যোগাযোগ, তাদেরকে ফেরানোর চেষ্টা, এই ওয়েটাও হতে পারে। আবার সরকার কিংবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা সমঝোতার ব্যাপারও হতে পারে। রিসেন্টলি গোলাম মাওলা রনি তো মন্তব্য করেই ফেলেছেন যে আওয়ামী লীগের সঙ্গে জামাত ইসলামের একটা জোট হতে পারে। মানে অনেক আলোচনা হচ্ছে, অনেক আলোচনার মূল সুরটা যেটা মূল সুর সেটা হচ্ছে যে আওয়ামী লীগকে কেন্দ্র করে একটা তথ্য গতকালকেই দেখছিলাম যে
গত মানে এই বছরে অন্তত এই বছরের প্রতিটা মাসে হিসাব করে দেখা গেছে যে গণমাধ্যমে মূলধারার গণমাধ্যমেও সবথেকে বেশি নিউজ হয়েছে আওয়ামী লীগ কেন্দ্রিক নিউজ, অর্থাৎ জুলাই অভ্যুত্থান, জুলাই সনদ, বিএনপি সরকার, প্রধান উপদেষ্টার বিদেশ সফর, এই সমস্ত আলোচনার বাইরে গণমাধ্যমে সবথেকে বেশি খবর হয়েছে আওয়ামী লীগ ইস্যুতে। সুতরাং সেই জায়গাতেও একটা ইঙ্গিত দেয় যে সবার আলোচনার মূল কনসেন্ট্রেশনের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ যে কোনোভাবেই ফেরার চেষ্টা করছে কিংবা তাদেরকে কোনো পক্ষ ফেরানোর চেষ্টা করছে, এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলেও অবাক হওয়ার কিছু থাকবে না, এই কথাও অনেকে বলছেন। আদতে বাস্তবতাটা কি দাঁড়াচ্ছে? এই যে আওয়ামী লীগের অক্টোবরের 8 তারিখ পর্যন্ত তেমন কোনো ঝটিকা মিছিলের ঘটনা আমরা দেখলাম না, যদিও প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো জায়গায় কোনো না কোনোভাবে, গতকালকেও খবর এসেছিল যে অন্তত 9 জন গ্রেপ্তার হয়েছে, আজকে খবর আছে। পৃথিবীর একটা চিরাচরিত কঠিন সত্য হচ্ছে, আপনি একটা মানুষের সাথে যতই মিশেন অথবা একটা মানুষকে যতই ভালোবাসেন, যখন নিজের স্বার্থে আঘাত আসবে তখন তার চেহারা, আচার আচরণ, কথোপকথন, আপনার সাথে সম্পর্কের যে জালটা আছে সেটা বিচ্ছিন্ন হয়ে যাবে অথবা টানাপোড়েন ঘটবে। এবার ভালোবাসায় হোক, সংসারে হোক, রাজনীতিতে হোক, কূটনীতিতে হোক, বন্ধুত্বে হোক। এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য একটা খারাপ সংবাদ। যদি আমাদের দেশের গণমাধ্যম মাঝে মাঝে যে সকল নিউজ করে, তো পরবর্তী সময় দেখা যায় যে নিউজগুলো আবার ভিন্ন তথ্য আসে। গতকালকে 71 টেলিভিশনে একটা প্রতিবেদন প্রচার করা হয়েছে। সেই প্রতিবেদন অনুযায়ী ভারতের যিনি দক্ষিণ এশিয়া বিষয়ক একজন বিশ্লেষক আছেন, শ্রী রাধা দত্ত, তিনি একটা বক্তব্য দিয়েছেন। তার বক্তব্যটা হচ্ছে যে শেখ হাসিনাকে এই মুহূর্তে বাংলাদেশ বিরোধী যে কোনো বক্তব্য থেকে বিরত থাকার জন্য চাপ প্রয়োগ করছে ভারত সরকার। কেন বলা হয়েছে? যে 5ই আগস্টের পর বাংলাদেশ থেকে তিনি ভারতে যাবার পরে বিভিন্ন সময় তিনি যেই সকল বক্তব্যগুলো দিচ্ছেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে, তো এই বক্তব্যগুলো কোথাও না কোথাও বাংলাদেশের স্বার্থের বিপরীতে যাচ্ছে। মানে বাংলাদেশে অশান্তি, বিশৃঙ্খল পরিস্থিতি, তারপর হচ্ছে ধরেন মারমার কাটকাট দৃষ্টিভঙ্গি বা সার্বিকভাবে যা তৈরি হচ্ছে এটা বাংলাদেশের জন্য কল্যাণকর হচ্ছে না। আর এই বিষয়গুলা বর্তমান যে ক্ষমতাসীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে ডিস্টারবেন্স তৈরি করতেছে। ইভেন বিভিন্ন জায়গায় যে ঝটিকা মিছিল বের হচ্ছে বা পাল্টাপাল্টি হুমকি ধামকিমূলক যে বক্তব্য শেখ হাসিনা দিচ্ছেন যে যেখানে পাইবা যেমনে হোক প্রতিহত করবা, মাইর খেয়ে আসা যাবে না, ওনার তো বিভিন্ন বক্তব্য কিন্তু প্রকাশিত হচ্ছে। তো এই বক্তব্যগুলা ভারত এবং বাংলাদেশের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক বর্তমান সরকার বলেন বা আগামী দিনে যে সরকার আসবে তাদের সাথে একটা বিরূপ প্রভাব ফেলছে এবং ফেলবে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে তো এরকম নানান পারসেপশন থেকে হঠাৎ করে আপনি দেখেন গতকালকে ভারতের যিনি পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি তিনিও একটা বক্তব্য দিয়েছেন যে শেখ হাসিনার ইস্যুতে বাংলাদেশ যে চিঠি দিয়েছিল তাকে ফেরত দেওয়ার জন্য, সেই ইস্যুতে আলোচনায় প্রস্তুত দিল্লি। এখন এই সকল নিউজগুলো যখন আসে, সত্য মিথ্যা আমরা বাংলাদেশের গণমাধ্যম থেকে দেখি, ভারতের গণমাধ্যম আসলে দেখার সুযোগ হয় না, জানি না যে তাদের গণমাধ্যম কি বলে। কারণ অনেক সময় হয় কি, আমাদের দেশের গণমাধ্যম এক কথা বলে, সরকারের পক্ষ থেকে এক কথা আসে, ভারতে যায় দেখা যায় যে এই ঘটনার সাথে কোনো রকম মিল নাই। তো অনেকেই মনে করছেন যে না, এই বিষয়টা হয়তো সঠিক, কারণ ইদানিং সময়ে শেখ হাসিনার বক্তব্য দেওয়ার পরিমাণ কমে আসছে। তো কেন কমে আসছে? সরকারের পক্ষ থেকে ভারতের কাছে একটা চাহিদা ছিল বা চাওয়া ছিল যে শেখ হাসিনা যেন বাংলাদেশ বিরোধী কোনো বক্তব্য না দেন। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারত ইস্যুতে বলছিল যে শেখ হাসিনা ভারতে আছে, সরকারের ওইরকম ঝামেলা নাই, কিন্তু তিনি যেন বাংলাদেশ নিয়ে এমন কোনো বক্তব্য না দেন যেটা এখানে সহিংসতার পরিস্থিতি তৈরি করে। এখন যেহেতু শেখ হাসিনার এক ডাকে লক্ষ লক্ষ মানুষ আপনার জীবন দিয়ে ফেলবে, সো তিনি যখন কোনো বক্তব্য দেন যে মারমার কাটকাট অ্যাকশন হবে, আর আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা অন্যায় অত্যাচার জুলুমের শিকার হচ্ছেন, আবার কেউ অন্যায়ের কারণেও অন্যায়ের শিকার হচ্ছেন, কেউ একবারে না করেও বাটে পড়তেছেন। তো সার্বিক পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ধরনের বক্তব্য যেন না আসে, সরকার তার মাধ্যমে বাংলাদেশের মিডিয়াকে নিয়ন্ত্রণ করে শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার না করার যে একটা অবস্থান তৈরি করছেন, কিন্তু সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে শেখ হাসিনার বক্তব্য চলে আসতেছে। এইটা যখন কন্ট্রোল করতে পারে নাই, তখন বাংলাদেশের বক্তব্য যেন শেখ হাসিনা ভারত বিরোধী কোনো বক্তব্য না দেন। এখন রাধা দত্ত যে তথ্য দিয়েছেন, এটা কেউ কেউ বলছেন যে হ্যাঁ সঠিক, যে ভারত স্বাভাবিকভাবে আগামীতে আওয়ামী লীগ তো আর ক্ষমতায় আসবে না এই টার্মে, পরেরটা পরে। তো স্বাভাবিকভাবে বিএনপি আসুক, জামাত ইসলাম আসুক, কেউই চাইবে না ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশ ইস্যুতে এমন কোনো বক্তব্য দিক যেটাতে তাদের সরকার আগামী দিনে বিপদে পড়বে। এখন অনেকদিন থেকেই একটি কথা প্রায় প্রচলিত হয়ে গিয়েছে বলতে গেলে, সেটি হলো যে এনসিপি হলো কিংস পার্টি, এটি অধ্যাপক ইউনূসের পার্টি। কারণ অধ্যাপক ইউনূস ছাত্রদের বলে কয়ে বুঝিয়ে সুঝিয়ে একটি পার্টি গঠন করেছেন তার নিজের জন্যে, আর এটির নাম হলো এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি। অনেকেই নানাভাবে ইনিয়ে বিনিয়ে এই সত্যটি প্রতিষ্ঠা করবার চেষ্টা করছেন অনেক দিন থেকে, এখনো বলছেন প্রকাশ্যে এটি অধ্যাপক ইউনূসের পার্টি।
তো যেই ন্যারেটিভ দাঁড় করাচ্ছে তার পেছনে তার নিজস্ব কিছু বিষয় থাকে, নিজস্ব ধ্যান ধারণার প্রতিফলন সেই ন্যারেটিভে ফুটে ওঠে। আর যারা জোর দিয়ে এই সত্যটি প্রতিষ্ঠা করতে চাইছেন যে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি অধ্যাপক ইউনূসের পার্টি, তাদের কি উদ্দেশ্য, কি এজেন্ডা, সেটিও আমরা বুঝতে পারি। তো যাই হোক, যতই দিন যাচ্ছে তাদের সেই এজেন্ডা ক্রমশই দুর্বল হয়ে যাচ্ছে। কারণ এনসিপির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের এবং প্রকারান্তরে অধ্যাপক ইউনূসের সম্পর্ক খারাপ থেকে খারাপতর হচ্ছে আমি বলবো যতই দিন যাচ্ছে। তো এইটি যদি অধ্যাপক ইউনূসের পার্টি হতো, কিংস পার্টি হতো। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে। অন্যদিকে শেখ হাসিনার যে একটা প্রত্যাবর্তন, এইটা নিয়ে কথা হয়। গাইজ, এই বিষয়গুলো নিয়ে এখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি, এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।